এই সিক্রেট টিপসটা জানলে আপনার গ্রিল অক্টোপাস হবে একদম মাস্টার শেফদের মতো। একটা পাশ গ্রিল করতে চান একদম পারফেক্ট ভাবে, রেস্টুরেন্টের মতো জুসি অ্যান্ড স্মোকি ফ্লেভার আনতে চান, তাহলে আজকের এই ভিডিও দেখুন, কারণ আমি শেয়ার করছি সহজ কিন্তু প্রফেশনাল গ্রিলিং টেকনিক। প্রথমে আমরা অক্টোপাসগুলোকে বয়েল করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা কড়াইতে পানি নিয়েছি, পানিতে কয়েক টুকরো লেবু কেটে দিয়েছি, তারপর আমি সবগুলো অক্টোপাস সেখানে দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে দিলে আমাদের সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে যে অক্টোপাসের যে পাতলা স্কিন থাকে সেটা রিমুভ করতে খুব সহজ হয়ে যাবে, যার কারণে মূলত আমাদের বয়েল করে নেওয়া। আর দেখতে পাচ্ছেন আমরা পানিতে লেবু দিয়েছি, এটার মেইন রিজন হচ্ছে অক্টোপাস বেসিক্যালি একটা ব্যাড স্মেল থাকে, আর লেবুটা দিয়ে দিলে তাহলে হয় কি আপনার স্মেলটা অনেকটাই কমে যায়। আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন 4 থেকে 5 মিনিট বয়েল করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি আমাদের যে অক্টোপাসের গায়ের যে পাতলা স্কিনগুলো, অধিকাংশ স্কিনই কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি আপনাদের ক্ষেত্রে রিমুভ কিছু স্কিন গায়ে লেগে থাকে, তাহলে আপনারা করবেন কি হাত দিয়ে একটু বেশি নিয়ে যে ডলাডলি করবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মতো একদম ধপধপে সাদা হয়ে যাবে অক্টোপাসগুলো। যখন পুরো অক্টোপাসের যে আপনার উপরের যে পাতলা স্কিনটা উঠে যাবে, একদম ধপধপে সাদা হয়ে যাবে। যদি না ওঠে তাহলে আপনারা একটু হাত দিয়ে কষাকষি করবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা অক্টোপাসটাকে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে নেবেন। এইখানে ছোট্ট একটা গলিয়ে থাকে, এই জিনিসটা আপনারা ফেলে দিবেন। হ্যাঁ, আমরা এই জিনিসটা ফেলে দিচ্ছি, দিয়ে অক্টোপাসের যে আপনার পাওগুলো সেগুলো সমানভাবে কেটে নিচ্ছি, যেহেতু ছোট বড় আছে। আর মাঝখান দিয়ে আমরা একটা কাট দিয়ে দিচ্ছি। এই কাট দিয়ে দেওয়ার রিজন হচ্ছে যদি পরবর্তীতে আমরা গ্রিল করি সেক্ষেত্রে এটা চেপে যাবে, অর্থাৎ একদম চুপসে যাবে, যার কারণে আমরা মাঝখানে কাট দিয়ে দিচ্ছি। আর পাওগুলো একুরে যেহেতু ছোট বড়, যার কারণে আমরা কেটে সমান করে দিয়ে দিচ্ছি। সঠিক ম্যারিনেশন ছাড়া গ্রিল অক্টোপাস কখনোই পারফেক্ট হবে না, তাই প্রথমেই দেখে নেই কি কি লাগে। ম্যারিনেশন করার জন্য চিকেন পাউডার, রেড পাপরিকা, ওয়েস্টার সস, লেমন জুস, মাস্টার্ড অ্যান্ড ব্ল্যাক পেপার, এগুলো ভালোভাবে মিশিয়ে অন্তত আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখুন, তাহলে ফ্লেভার একদম গভীরে ঢুকে যাবে। আধা ঘন্টা পর গ্রিল করার জন্য আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি। গ্রিল করার আগে এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন অক্টোপাসটাকে সোজা করে রাখুন এবং ধৈর্য ধরুন, এক পাশ পুরোপুরি গ্রিল না হওয়া পর্যন্ত উল্টাবেন। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের গ্রিল অক্টোপাসটা এখন একটা সাইড পুরোপুরি গ্রিল হয়ে গেছে। আমরা এখন উল্টিয়ে দিচ্ছি অপর সাইড গ্রিল হওয়ার। আবারও 3-4 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের অপর সাইডটাও পুরোপুরি গ্রিলটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা গ্রিল অক্টোপাসটাকে উঠিয়ে নিচ্ছি। আরেকটা নতুন একটা ফ্রাই প্যান নিয়ে সেখানে আমি সি ফুড সস এবং ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে দুইটা মিক্স করে নিয়ে তারপর আমরা অক্টোপাসটাকে এই সসটাতে লাগাবো। আমি এই সসটা কিভাবে তৈরি করেছি, এই সি ফুড সসটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি এই সসটাকে ভালো করে এই আমাদের অক্টোপাসের সাথে মাখিয়ে নিই। এখন দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি সতে ভেজিটেবল, তারপরে দিয়ে দিচ্ছি পটেটো ওয়েজেস। এগুলো দুইটার ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এভাবে বানালে আপনার গ্রিল অক্টোপাস হবে একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর উই মেড ফ্লেভার চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি, নেক্সট আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম।